আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্যই আমরা এসেছি। আজকের পর্বে ঠিক এমনই এক গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে একটা পুরনো চিঠি, একটা ছোট্ট কাগজের টুকরো একটা পুরো সংসার ওলটপালট করে দেবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের শেষ টুইস্টটা আপনি কল্পনাও করেননি। দিনটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, কিন্তু অফিসের ভেতরে তখন থমথমে পরিবেশ। রাতুল সাহেব, যার চোখে সবসময় একটা অহংকারের আগুন জ্বলে, সে রাগের মাথায় মেঘলার একজন স্টাফকে সবার সামনে থাপ্পড় মেরে বসে। সেই মুহূর্তে মেঘলা যা করল সেটা কেউ আশা করেনি। সে চুপ করে থাকেনি, মাথা নত করেনি, বরং সবার সামনে দাঁড়িয়ে সরাসরি রাতুলের চোখের দিকে তাকিয়ে বলল, এই অফিসে আমার অনুমতি ছাড়া কেউ ঢুকবে না, আর আমার মানুষদের গায়ে হাত তুললে আমি কাউকে ছাড়ি না। রাতুল সেদিন বাইরে থেকে চলে গেল ঠিকই, কিন্তু তার চোখে ছিল প্রতিশোধের নিঃশব্দ প্রতিজ্ঞা। সে ঠিক করে নিল মেঘলাকে একদিন রাস্তায় নামিয়ে ছাড়বে। এদিকে অনেকের সংসারে ঢুকে পড়ল এক অদৃশ্য শত্রু, একটা ভাঁজ করা পুরনো চিঠি। হয়তো কেউ ইচ্ছে করেই রেখে গেছে, হয়তো ভাগ্যের খেলা। কিন্তু যখন অনেক চিঠিটা খুলল, তার হাত কাঁপতে শুরু করলো। চিঠিতে লেখা ছিল সাব্বিরের হাতে, প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে বলবো, তোমাকে ভালোবাসি। এই কথাটা বুকের ভেতরে চাপা দিয়ে রেখেছি অনেক দিন। অনেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যাকে ভাইয়ের মতো বিশ্বাস করত, সেই সাব্বির একসময় তার বৃষ্টিকে ভালোবাসত। বৃষ্টি কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করল, চিঠিটা পুরনো, সব অতীত। কিন্তু সন্দেহ একবার মনে ঢুকলে সত্যিও মিথ্যার মতো শোনায়। শেষ পর্যন্ত সাব্বির মুখ খুলল। সে বলল, হ্যাঁ, ভালোবাসতাম, ইউনিভার্সিটি থেকেই। কিন্তু বৃষ্টির মনে কোনোদিন আমার জায়গা ছিল না। তার হৃদয়ে সব সময় ছিল শুধু অনেক। আমার ভালোবাসা ছিল একতরফা, দূর থেকে দেখা, কাছে না যাওয়ার ব্যথা। এই কথাগুলো শুনে যে কেউ বুঝত সাব্বির কোনো অপরাধী নয়, সে শুধু এক নিঃস্বার্থ ভালোবাসার নীরব সাক্ষী। কিন্তু সন্দেহের আগুন কি এত সহজে নেভে? আর ঠিক তখনই গল্পের সবচেয়ে হৃদয় ভাঙা মুহূর্তটা এলো। ডাক্তারের ঘর থেকে বের হয়ে বৃষ্টি যেন পাথর হয়ে গেল। ডাক্তার জানিয়ে দিয়েছেন, পুরনো দুর্ঘটনা আর অপারেশনের কারণে বৃষ্টি কোনো দিন মা হতে পারবে না। বৃষ্টি জানে অনেক সন্তান চায়, বাবা হওয়ার স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নটা সে কোনো দিন পূরণ করতে পারবে না। বাবার বুকে মাথা রেখে বৃষ্টি ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমার সাথেই কেন এমন হয়? আমি কি সত্যিই এতটা খারাপ? এই একটা লাইন যে কারো চোখে জল এনে দেবে। একদিকে স্বামী সন্দেহ, অন্যদিকে নিজের জীবনের নিষ্ঠুর সত্য। বৃষ্টি বুঝতে পারছে না কোথায় দাঁড়াবে, কার হাত ধরবে। আর অনিক, সে ভালোবাসে বৃষ্টিকে, কিন্তু সন্দেহের কাঁটা একবার ঢুকে গেলে ভালোবাসাও যন্ত্রণা দেয়। এদিকে রাতুল থামেনি। মেঘলাকে পাওয়ার জন্য সে নতুন ফাঁদ তৈরি করছে, নতুন পরিকল্পনা আঁটছে। আর মেঘলা জানে না সামনে কি বিপদ অপেক্ষা করছে। বন্ধুরা, এখন একটু ভাবুন, অনেক কি পারবে সন্দেহ সরিয়ে বৃষ্টিকে বিশ্বাস করতে? সাব্বিরের নিঃস্বার্থ ভালোবাসা কি কোনোদিন সম্মান পাবে? আর মেঘলার সেই গিফট বাক্সের ভেতরে লুকিয়ে আছে কোন বিস্ফোরক সত্য? কারণ সেই একটা গিফটই সবার জীবন চিরদিনের জন্য বদলে দিতে পারে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি বৃষ্টির কষ্ট আপনার মনে লেগেছে, একটা লাইক দিয়ে যান। আর এমন রোমাঞ্চকর গল্পের রিভিউ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।